হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। তাই আমার ছোট্ট একটা অনুরোধ রইল, ব্লগটাকে স্লিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। যাই হোক, সকাল সকাল গরম গরম এক কাপ চা দিয়ে এখান থেকেই আপনাদের সাথে নিয়েই আজকে আমার এই ব্লগটা শুরু করলাম। প্রায় 6 থেকে 7 দিন পর আপনাদের কাছে আমি এই ভিডিওটা পাবলিশ করছি। ওই যে বলেছিলাম ভাই এসেছে, এর আগে ব্লগে আমি বলেছিলাম, তো ব্যস্ত ছিলাম। তার থেকে বড় কথা, শরীরটা কিন্তু একটু অসুস্থ ছিল। তো গলার ভয়েস শুনে বুঝতেই পেরেছেন শরীরটা তেমন একটা বেশি ভালো নেই। তো এই ভিডিওটা আমি করেছিলাম যেদিন, তার পরের দিনই ভেবেছিলাম যে ব্যস্ত যতই থাকি না কেন, তো এই ভিডিওটা আপনাদের কাছে আমি পাবলিশ করব। কারণ এটা একটা আমার কাছে একটা স্পেশাল ভিডিও। তাই ভেবেছি যতই কষ্ট হোক আর যতই ব্যস্ত থাকি না কেন, তো আপনাদের কাছে আমি এই ভিডিওটা পাবলিশ করে দিব। কিন্তু শরীর আর সাথ দিল না, এতটাই ঠান্ডা লেগেছিল, ভয়েস ওভার দেওয়ার মতন পরিস্থিতি ছিল না, আর একটু খুসখুস কাশ ছিল, তো ভয়েস ওভার দিতে পারছিলাম না। ওই যে কথায় আছে, সময় সাথ না দিলে কিন্তু কোনো কিছুই হয় না। এটা না মাঝে মাঝে পদে পদে কিন্তু সত্যি বুঝতে পারি। সময় যদি ভালো থাকে, সময় যদি সাথ দেয়, যতই যাই কিছু হোক না কেন, যেটা হওয়ার সেটা কিন্তু ঠিক হবে। তো যাই হোক, তো এই ভিডিওটা আমার কাছে একটা স্পেশাল ভিডিও। তো কি ভিডিও এটা আমি আপনাদের কাছে পাবলিশ করছি, এখন কিছু বলছি না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কি স্পেশাল হতে চলেছে, কার জন্য স্পেশাল, তো সবটাই আপনারা এই ব্লগে দেখতে পাবেন। তো আপনাদের কাছে তার জন্য অনুরোধ রইল, ব্লগটাকে স্লিপ না করে ব্লগটা সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, তো আজকে স্পেশাল ডে, যেদিন আমি এই ভিডিওটা করেছি, তো সেই দিন তো আমার কাছে খুব স্পেশাল একটা দিন। তাই সকালে ঘুম থেকে উঠেই আমি স্নান করে পুজোটা আগে দিয়ে নিয়েছি। তারপরে সংসারের যা কাজকর্ম সেগুলো আমি সারাদিন ধীরে ধীরে যেভাবেই করি সেটা সম্পূর্ণ করব, কিন্তু পুজোটা আগে দিয়ে নিলাম। তো জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলতে গেছি, দেখলাম এত সুন্দর হাওয়া দিয়েছে, তো ছাদে একটু ঘোরাঘুরি করলাম, হাওয়াটা বেশ ভালো লাগছিল। তো জামা কাপড় দিয়ে তারপরে এই যে সংসারে টুকিটাকি যা ঘরের কাজকর্ম থাকে সেগুলো করে ঘরটা মুছে রান্নাটা কিন্তু করে নিয়েছি। স্নান করে তারপরে এই যে দুপুরে খাওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বেড়ে নিচ্ছি। তো সবার খাওয়া হয়ে গেছে। তো আজকে স্পেশাল ডে, স্পেশাল কিছু রান্না করিনি, কারণ তাহলে সব কিছু বলতে গেলে আর কি জেনে যাবে, যার জন্য স্পেশালটা করছি তাকে তো লুকিয়ে রেখেছি, কিছু জানাইনি। যদি সেরকমভাবে রান্না বাড়াটা করি তাহলে নিশ্চয়ই বুঝে যাবে। তাই ভাবলাম যে সব কিছু
খালি খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু পরিপূর্ণ হয় না। তো যাই হোক, এই যে আপনাদের সাথে আবার সন্ধ্যের সময় কিন্তু চলে এসেছি। তো কি স্পেশাল হতে চলেছে, এই যে সন্ধ্যের থেকে শুরু হয়ে গেছে। তো এই যে ভাই মেয়ে এরা আজকে বারবিকিউ বানাবে বলেছে। তো ভাই আর আমি এই প্ল্যানটা করেছি, কিন্তু যার জন্য স্পেশাল ডে আর কি, যার জন্য এটা করব তাকে কিন্তু বলিনি, তার জন্যই এটা করছি। ভাই বলেছে খেতে ইচ্ছে করছে, আমিও বলছি ঠিক আছে, কোনো দিন করিনি, চল একটু চেষ্টা করা যাক। কিন্তু কী কারণে করছি সেটা তাকে বলিনি। তো সন্ধ্যার থেকে খুব তোড়জোড় করে সমস্ত কিছু রেডি করে তারপরে এই যে ছাদে যে আমাদের উনুনটা আছে সেখানে যে আমি লাকড়ি দিয়ে, মানে যে কাঠ বলে আর কি, এদিক ওদিক থেকে ছোট ছোট কাঠের টুকরোগুলো দিয়ে আগুন ধরিয়ে দিলাম। মা কিন্তু ধরিয়ে দিয়েছে, আমার শুরুটা একদম ক্ষমতা নেই আগুন ধরানোর। তো যাই হোক, ভাইকে বলেছিলাম ছাদের উপরে একটা লাইট লাগিয়ে দে, তো ও বলল লাগবে না, এভাবেই করে নিতে পারবো। ওকে অনেকবার কিন্তু বলেছিলাম, ও শোনেনি কথাটা। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু এই যে শুরু হয়ে গেছে। তো আজকে আমার নিরামিষ, তো আমি কিছু খাবো না, আর এমনিতেও আমি কিন্তু এই ব্রয়লার চিকেন খাই না। তো স্পেশাল মানুষের জন্যই এই আয়োজনটা করেছি, তার খুব পছন্দের একটা এই চিকেন আর কি। তো এরা তিনজনে বসে খুব তোড়জোড় করে এই বারবিকিউটা বানাচ্ছে, কিন্তু একটু লাইটটা হলে ভালো হতো, অন্ধকার, আপনারা কিছু বুঝতে পারছেন না। তো খুব আনন্দ হচ্ছে সত্যি, অনেক সময় অনেক কিছু মধ্যেও না অনেক আনন্দ, অনেক সুখ কিন্তু লুকিয়ে থাকে। তো এই যে এখন কি স্পেশাল আমি আপনাদের কাছে এখন বলছি। তো ওপরে ওরা ব্যস্ত আছে, এই সুযোগে আমি ভাবলাম যে নিচে এসে আমার স্পেশাল কাজটা আমি সেরে ফেলি। তো আজকে আমার প্রিন্সেসের বার্থডে, আমার একমাত্র কন্যা, সত্যি আমার বলতে পারেন ভেতরের একটা অংশ। তো ওর আজকে বার্থডে, আজকে বলতে 16ই এপ্রিল। তো আগের দিন আর কি, রাত 12টার আগে এগুলো আমি আয়োজন করেছি, ওকে কিছু বলিনি। তো ওপরে আছে, তাই ভাবলাম এই সুযোগেই আমি এই কাজটা সেরে ফেলি, যাতে ও জানতে না পারে, বুঝতে না পারে যে কিসের জন্য এত কিছু, এত রাতে এত আয়োজন। এটা এরকম কোনোদিনও করিনি। তো আমার এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন ঘড়িতে প্রায় 12টা বেজেই যাচ্ছে, চলে এসেছে সেই সুন্দর মুহূর্তটা। তো এই যে আমি আমার প্রিন্সেসের চোখটা বন্ধ করে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি, জানি না ও কতটা সারপ্রাইজ হয়েছে। তো আমি কিন্তু একা চেষ্টা করিনি, এর মধ্যে আমার ভাইও ছিল। তো ও না থাকলে হয়তো এইরকমভাবে ওকে আমি সারপ্রাইজ দিতে পারতাম না। তো যাই হোক, তো এই যে ওকে সবাই আশীর্বাদ করছে, আমিও আশীর্বাদ করেছিলাম, ভাইকে ভিডিও করতে দিয়েছি, জানি না ও কিভাবে কি করেছে, ভিডিওই হয়নি, তাই আপনাদের কাছে আমি কিচ্ছু শেয়ার করতেও পারলাম না। তো এই নিয়ে একটু ওকে বকাবকিও করলাম। তো যাই হোক, তো এই যে টেবিলের উপরে দেখতে পাচ্ছেন তো অ্যাডিনিয়াম ফুল গাছটা, তো ফুল এটা এখনো কিছুই হয়নি। তো অ্যাডিনিয়াম ফুল গাছ আমার মেয়ে খুব ভালোবাসে, তাই ওকে এটা আমি গিফট করলাম।
গিফট কিন্তু কোনো ছোট বড় হয় না, গিফট তো গিফটই হয়। তো সেটার মধ্যে লুকিয়ে থাকে অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, আমার মেয়েকে আপনারাও আশীর্বাদ করুন যাতে ও একটা ভালো মানুষের মতন মানুষ হয়ে ওঠে, ও যেন সবার পাশে দাঁড়াতে পারে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা আপনাদের, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।